1941 সালে যখন তৈমুরলংয়ের সমাধি খোলা হলো, তখন কেউ জানত না এর কয়েকদিনের মধ্যেই শুরু হবে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধগুলোর একটি। তৈমুরলং মারা গিয়েছিলেন বহু শতাব্দী আগে, কিন্তু তার অভিশাপ কি আজও জীবিত? এক কবর, এক সতর্কবার্তা, আর তারপরে নেমে আসে ভয়ঙ্কর বিপর্যয়। কবর খুললে যুদ্ধ হবে, এই কথাটা কি শুধুই কুসংস্কার ছিল, নাকি তৈমুরলং সত্যিই ইতিহাসকে অভিশপ্ত করে গিয়েছিলেন? আজকের পর্বে আপনাদেরকে জানাবো তৈমুরলংয়ের কি অভিশাপ ছিল জাতি সম্পর্কে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তৈমুরলংয়ের কবর ঘিরে আছে এক রহস্যময় অভিশাপের গল্প। কবরের উপর এরকম কিছু লেখা ছিল যে, আমার কবরের শান্তি বিঘ্নিত করো না, এর অন্যথা হলে তোমরা পাবে আমার চেয়েও নৃশংস এক দখলদার। লেখাটা পড়লেন জোসেফ স্টালিন, তারপর হেসে উড়িয়ে দিলেন। 1941 সালের 20 জুন দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তাল সমগ্র বিশ্ব। এর ভেতর উজবেকিস্তানের সমরখন্দ দখলে এসেছেন সোভিয়েতের প্রধান জোসেফ স্টালিনের। তিনি সমরখন্দ দখল করেই একটি কবর খুঁড়ে লাশ বের করতে বললেন। কবরের ফলকে লেখা কথাগুলো তাকে কোনোভাবেই বিচলিত করতে পারল না। স্থায়ী আদিবাসীরা তাকে জানালেন এটি সে কোনো লোকের কবর নয়, কবরটি কুখ্যাত শাসক তামেরলিনের। নামটা অবশ্য আদিতে ছিল তৈমুরলং। কুখ্যাত সেই বিকৃত মস্তিষ্কের শাসক উচ্চারণ বিকৃত হয়ে গিয়েছিল তামেরলিন। এদিকে স্টালিন নিজেও বেশ প্রভাবশালী শাসক ছিলেন। এসব কথাকে তার মনে হলো কুসংস্কার ছাড়া আর কিছুই নয়, সবই হচ্ছে মনের ভয়, ভয় থেকে জন্মানো কুসংস্কার। এরপর স্টালিনের নির্দেশে খোলা হলো কফিন। তিনি কোনো বাধাই মানলেন না, কারো কথাই শুনলেন না। শেষ পর্যন্ত 536 বছর পর তৈমুরলংয়ের কবর খুঁড়ে তার লাশ বের করল। 536 বছরের ঘুম ভেঙে কি আবার জেগে উঠল তৈমুরের নৃশংসতা? কারণ এর ঠিক দুদিন পরেই কাকতালীয়ভাবে সেখানে আগমন ঘটে হিটলারের। সোভিয়েত রাশিয়ার সৈন্যরা একের পর এক মারা পড়তে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় মিত্রশক্তি। তবে নৃশংসতার বিচার হিটলার তখনও তৈমুরের ধারে কাছে পৌঁছায়নি। তাহলে কি তৈমুরলংয়ের সেই বাণীটি আজ সত্য হয়ে গেল? তার কবর খোঁড়ার পরপরই কি হিটলারের আগমন হলো? কারণ সে বলেছিল তাকে জাগানোর পর আরও নৃশংস এক শাসকের দেখা পাবে। তৈমুরলং সম্পর্কে যেহেতু একটু ভয়াবহ তথ্য আছে, তখন আমরা তৈমুরলং সম্পর্কে একটু সংক্ষিপ্ত ইতিহাস জেনে নিই। কে ছিলেন এই তৈমুরলং? তৈমুরলং কোনো রাজ পরিবারের সন্তান ছিলেন না। তার কোনো উত্তরাধিকারী হিসেবে সে রাজার সিংহাসন আরোহণ করেননি। তিনি প্রথম জীবনে ডাকাত দলের সঙ্গে থাকা শস্য, মালামাল, সোনাদানা থেকে গবাদি পশু, ভেড়া, ছাগল সবকিছুই ডাকাতি করতে বাদ রাখেননি। পরে একদিন একটি ভেড়া চুরি করতে গিয়েই দুটো তীরের আঘাতে তার শরীরের ডান দিকের ক্ষতিগ্রস্ত হয়। ডান পা হয়ে যায় প্রায় অচল, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হতো তাকে। আর সাথে ডান হাতের দুটো আঙুলও হারান তিনি। আর এজন্যই তাকে বলা হয় খোঁড়াপায়ে বিশ্ববিজেতা, কারণ তার হাত নষ্ট হয়ে গিয়েছিল, পা খোঁড়া হয়ে গিয়েছিল, তারপরও তিনি দমে যাননি। আর এই খোঁড়াপা নিয়েই তিনি বিশ্ববিজেতা হয়ে গিয়েছিলেন, কারণ বিশ্বের বড় বড় সাম্রাজ্যকে তিনি হারিয়ে বিজয় ছিনিয়ে নিয়ে এসেছিলেন। আর এই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা থেকেই তার নাম হয়ে যায় ল্যাংড়া তৈমুর ওরফে তৈমুরলং। পরে বিকৃত উচ্চারণের বাইরে তা হয় তামেরলিন। তৈমুর অবশ্য থেমে থাকেননি। তার ধূর্ততাকে ব্যবহার করে তিনি একসময় তুর্কি সেনাবাহিনীর প্রধান হন। ভাবা যায় একজন খোঁড়াপায়ের মানুষ কিভাবে একজন সেনাপ্রধান হয়ে যায়। ঘোড়ায় চেপে 10,000 সৈন্যসহ চাগাতাই দখল নেন। আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম, একজন খোঁড়াপায়ের মানুষ কিভাবে একটি সাম্রাজ্য দখল করে বসে আছে? আপনারা দেখুন, তৈমুরলং কিন্তু কোনোভাবে হাল ছেড়ে দেননি। তারপর খোয়ারিজম ও উরগেঞ্জও দখলে নেন। একের পর এক সাম্রাজ্যের উপর হামলা করে দখল করতে থাকেন তিনি। তারপর থেকেও বাধা হয়ে গেলে তাকেই ধ্বংস করে ফেলা হতো। এরপর চেঙ্গিস খানের সঙ্গে হাত মিলিয়ে ট্রান্সোজানিয়ায়ও পেয়ে যান উপহার। এরপর আরও ধ্বংসযজ্ঞ শেষে তিনি মনোযোগী হন অটোমান সাম্রাজ্য দখলের। একটু ভাবুন তো, বিশ্বের অন্যতম একটি সাম্রাজ্য হচ্ছে অটোমান সাম্রাজ্য, যার ইতিহাস বিরল। সেই সাম্রাজ্যের উপরও হামলা করে বসেন সেই খোঁড়াপায়ের তৈমুরলং। এরপর তৈমুর তার নৃশংসতা চূড়ান্ত করেন। 1402 সালে প্রথম বায়েজিদকে পরাস্ত করে তৈমুর অটোমান সাম্রাজ্য দখলে নেন। এরপর প্রথম বায়েজিদকে খাঁচায় বন্দি রাখা হয় আমৃত্যু। ঘোড়ার পা রাখার জন্য ব্যবহৃত হতে থাকে তার পিঠ। তার স্ত্রী ডেসপিনাকে রক্ষিতা বানানো হয় এবং অতিথিদের সামনে সম্পূর্ণ নগ্ন নৃত্যের জন্য ব্যবহার করা শুরু হয়।
অনেকে ভাবতে পারেন এমন তো মধ্যযুগে অনেক হয়েছে, রাজ্য দখল সঙ্গে নারী দখল, কিন্তু তৈমুর তো আর গ্যাস চেম্বার করে 60 লাখ মানুষ মারেননি। এই ক্ষেত্রে সময়টাও বিবেচনা করতে হবে। আর সঙ্গে তৈমুরের বিষয়ে আরও দু একটা কথা জানতে হবে। যেমন 1398 সালে দিল্লি দখল করে 10,000 বন্দীকে এক নিমেষে হত্যা করে তার সৈন্যরা। 1401 সালে বাগদাদ আক্রমণ করে প্রতি সৈন্যকে নির্দেশ দেন দুটো করে মাথা তুলতে, না পারলে তাদের নিজেরটা দিয়ে তা পূরণ করতে হবে। 120টি টাওয়ার গড়ে তুলেছিল খুলি দিয়ে, প্রতিটিতে ছিল 90,000 খুলি। ভাবুন তো একবার, মানুষের মাথা দিয়ে কিভাবে পিরামিডের মতো একটি নয়, দুটি নয়, তিনটি নয়, 120টি টাওয়ার গড়ে উঠেছিল এই খুলি দিয়ে। প্রতিটিতে ছিল 90,000 খুলি। 1,08,00,000 মৃত মানুষের মাথা চোখের সামনে একত্রিত করে টাওয়ার গড়েছে। এগুলো ভাবতেই তো গা শিউরে উঠবে। আর তৈমুর লং কিভাবে সামনে দাঁড়িয়ে থেকে নির্দেশ দিয়ে 120টি টাওয়ার তৈরি করতে বলেছিলেন। 1387-তে পারস্যের ইস্পাহান শহরে করগতিতাদের বিদ্রোহ দমনের জন্য পুরো শহরের সব মানুষকে হত্যা করেন তিনি। ভাবা যায় একের পর এক নৃশংসতা চালিয়েই যাচ্ছে এই ঘোড়াপায়ের তৈমুর লং। ঘোড়াচারা ছুটিয়ে ঘোড়ার পায়ের নিচে জীবন্ত শিশুদের পিষে মারা হয়, তার হাত থেকে শিশুরাও রেহাই পায়নি। এই দৃশ্য দেখার জন্য তাদের মায়েদের দাঁড় করিয়ে রাখা হয়। ভাবুন তো একবার, শিশুদের উপর দিয়ে ঘোড়া চালিয়ে যাচ্ছে, আর এই দৃশ্য দেখানোর জন্য শিশুদের মায়েদেরকে এর পাশে দাঁড় করিয়ে রেখেছে। কতটা নির্মম হলে মানুষ এরকম কাজ করতে পারে, আর কতটা বিকৃত মস্তিষ্কের মানুষ হলে এরকম করতে পারে। বাচ্চাদের মৃত্যু কনফার্ম করার পর এরপর বাচ্চাদের মায়েদেরও পরিণত হতো মৃত্যুতে। স্টালিন সবকিছু জানতেন, তবে মৃত ব্যক্তির কোনো ক্ষমতায় বা ভূতে বিশ্বাসী ছিলেন না তিনি। তাই দুদিন পরেই 22 জুন যখন হিটলার সোভিয়েত আক্রমণ করেন, স্টালিন ওসব কবর ফলকে লেখাকে কোনো গুরুত্ব দেননি। তবে এরপর থেকে ক্রমাগত পরিস্থিতি খারাপ হতে থাকে। হিটলারের চৌকুশ বাহিনী সোভিয়েতের বড় একটা অংশ দখল করে ফেলে। 50 লাখের বেশি সৈন্যকে আটক করে ও 33 লাখের বেশি মানুষকে অনাহারে মারতে বাধ্য করে হিটলার। আর এরপর সোভিয়েতের অস্তিত্বকে হুমকির মুখে ফেলে দেন। হিটলারের এই অভিযানের নাম ছিল অপারেশন বারবারোসা। হিটলার দিনে দিনে ব্যাপকভাবে সফল হতে থাকেন। সোভিয়েত ইহুদিদের গ্যাস চেম্বারে পোড়ানো হয়, যেন তৈমুর লংয়ের কবর ফলকের লেখাকে সত্যি করেই হিটলার মৃত্যুর প্রতিভূ হিসেবে হাজির হন। প্রায় 1.5 বছর পর 1942 সালের নভেম্বরে স্টালিন নির্দেশ দেন তৈমুরের লাশ আবারও কবরস্থ করতে। আতর, গোলাপ জল ও সব আবরণ ঠিকভাবে ব্যবহার করে তৈমুরকে আবারও শোয়ানো হয় তার কবরে। বন্ধ করে দেওয়া হয় কফিন। বলা হয়ে থাকে এরপর থেকে আবার জয় শুরু হয় সোভিয়েত রাশিয়ার। 1942 সালের 7 জানুয়ারি সোভিয়েত জয় পায় ক্যাসব্লুতে। মূলত এখান থেকেই হিটলারের দুর্বল হয়ে পড়ার শুরু। 1943 সালে অপারেশন সিটাডেলেও হার নিশ্চিত হয় জার্মানির। পোল্যান্ডের রেড আর্মির বিপরীতে প্রত্যাশিতভাবে শোচনীয় পরাজয় ঘটে হিটলারের নাজি বাহিনীর। তবে কি সত্যি কফিন খোলার সঙ্গে সঙ্গে বাতাসে ভেসে বেড়ানো আতর আর গোলাপ জলের ঘ্রাণ সঙ্গে নিয়ে এসেছিল তৈমুরের নৃশংসতাকেও? তার অভিশাপকে সত্যি করে হিটলারকে করে তুলেছিল তার চেয়ে নৃশংস। আবার কবরটিকে বদ্ধ করার সঙ্গে সঙ্গে থেমে যেতে লাগলো হিটলারের জয়রথ। যেন তৈমুরের শাপমুক্ত হলেন স্টালিন, আশীর্বাদ বঞ্চিত হলেন হিটলার। কবর ফলকের আরেক পাশে লেখা কথাটার যেন প্রতিফলন দেখা গেল পুরো ঘটনায়। যখন আমি মৃত্যু থেকে জেগে উঠব, পৃথিবীটা আবারও কাঁপবে। ইতিহাস বলে এটা কাকতালীয়, কিন্তু সময় আর ঘটনাগুলো এত নিখুঁতভাবে কেন মিলল? তৈমুর লং হয়তো মরে গিয়েছিল, কিন্তু তার ছায়া কি আজও ইতিহাসকে তাড়া করে বেড়াচ্ছে? এই গল্প যদি সত্যি হয়, তাহলে পৃথিবীতে এমন কত অভিশাপ এখনও ঘুমিয়ে আছে যেগুলো জাগ্রত হওয়ার অপেক্ষায়। আপনার কি মনে হয় তৈমুর লংয়ের কবরে যে লেখাটা ছিল, এই লেখাটা কি তৈমুর লংয়ের কবর খোঁড়ার পর হিটলারের আগমন এসে সত্যি করে দিয়ে গেল? সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার মূল্যবান মতামতটি অবশ্যই জানিয়ে যাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।